এই দেখো, আমার হাতে এখন একটি আম দেখতে পাচ্ছ। তো আম হচ্ছে উদ্ভিদ জাতীয় খাদ্য না প্রাণী জাতীয় খাদ্য, তো আমরা ছকের মধ্যে লিখে ফেলবো। তো আমটিকে তোমরা ভালোভাবে পর্যবেক্ষণ করো। তো আমের পাশাপাশি চলো আমরা আরও কিছু ফল ও সবজি দেখে নেই। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। তো এতদিনে আমরা প্রথম অধ্যায়ে উদ্ভিদ পরিচিতি এবং দ্বিতীয় অধ্যায়ে প্রাণী পরিচিতি পড়েছি। তো আজকে আমরা পড়ব তৃতীয় অধ্যায় সুস্বাস্থ্যের জন্য খাদ্য। আমাদের সুস্বাস্থ্যের জন্য খাদ্য কী কী প্রয়োজন এবং কী কী খাদ্য খেলে আমাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে এই সম্পর্কে আমরা এই অধ্যায়ে জানব। এবং কোন কোন অধ্যায়ে ভিটামিন এবং কোন কোন ফল এসব সম্পর্কে আমরা আজকে জানবো। শীতকালীন ফল, গ্রীষ্মকালীন ফল, আবার যেসব ফল 12 মাসে পাওয়া যায় সেসব ফল সম্পর্কেও আজকে আমরা এই অধ্যায় থেকে জানতে পারবো। তো কথা না বাড়িয়ে চল আমরা শুরু করি। অধ্যায় 3, সুস্বাস্থ্যের জন্য খাদ্য। তার আগে আমি বলে নেই, তোমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছ এবং আমার পিছনে এই ফলগুলোর আলোকে কিছু দেখতে পাচ্ছ। তো আমরা সামনের দিকে এই ছবির আলোকে কিছু ফল চিনব। তো চলো আমরা এখন শুরু করি। সুস্বাস্থ্যের জন্য খাদ্য। প্রতিদিন আমরা নানা রকম খাদ্য খেয়ে থাকি। এই খাদ্যগুলো আমরা কেন খাই? খাদ্য আমাদের কী কাজে লাগে? আমাদের খাদ্যগুলো কোথা থেকে আসে? চলো খাদ্য সম্পর্কে আরও জানার চেষ্টা করি। খাদ্যের উৎস, আমরা কোথা থেকে খাদ্য পাই? তো আমরা মূলত উদ্ভিদ এবং প্রাণী থেকে খাদ্য পাই, অর্থাৎ যেমন আম গাছ। আম গাছ একটি উদ্ভিদ, আমরা প্রথম অধ্যায়ে পড়েছিলাম। তো আমরা আম গাছ থেকে আম পাচ্ছি, তো এটি হচ্ছে উদ্ভিদ। এবং প্রাণী থেকে পাওয়া যায় তোমরা মাছ এবং গরু থেকে মাংস, ছাগলের মাংস থেকে শুরু করে আমরা পেয়ে থাকি, অর্থাৎ প্রাণী। তো আমরা এখানে কিছু সবজি দেখতে পাচ্ছি, সবজি ফলমূল দেখতে পাচ্ছি। তো এখানে আমরা কাঁঠাল, কলা, মিষ্টি কুমড়া, শাক, লাল শাক, পাউরুটি, পেঁপে, জাম সহ অনেক ধরনের ফলমূল, মাছ, মাংস দেখতে পাচ্ছি। তো চলো আমরা আমাদের এই ছক অনুসারে খাতায় ডান পাশের ছকের মতো একটি ছক তৈরি করি এবং নিচের খাবারের ছবিগুলো পর্যবেক্ষণ করি এবং খাবারগুলোকে উৎস অনুসারে ছকের মধ্যে লিখে ফেলি। অর্থাৎ এখানে তোমরা কাঁঠাল দেখতে পাচ্ছ। তো কাঁঠাল উদ্ভিদ জাতীয় খাদ্য না প্রাণী জাতীয় খাদ্য, তো আমরা ওই ছকের মধ্যে লিখে ফেলবো। এবং কাঁচা কলা, ফুলকপি, মিষ্টি কুমড়া, পালং শাক, লাল শাকের মতো শুরু করে এখানে দুধ, ডিম, মাছ, মাংস কোন ধরনের খাদ্য আমরা ওই ছকের মধ্যে লিখে ফেলি। তো এই ছকের আলোকে চলো আমরা কিছু এখন ফল ও সবজি দেখে নিই। তো আমার হাতে তোমরা এখন একটি কাঁঠাল দেখতে পাচ্ছ। তো আমরা গ্রীষ্মকালীন ফল হিসেবে সবাই তো কাঁঠালকে কম বেশি চিনি এবং কাঁঠাল দেখেছি। তো তোমরা এই ছবির আলোকে কাঁঠালটিকে পর্যবেক্ষণ করো এবং কাঁঠাল উদ্ভিদ জাতীয় খাদ্য না প্রাণী জাতীয় খাদ্য ছকের মধ্যে লিখে ফেলো। তো চলো আমরা কাঁঠালের পাশাপাশি আর কিছু ফল দেখে নেই। তো তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ একটি আনারস। এই দেখো, আমার হাতে একটি আনারস। তো আনারসটা আমরা এখানে রেখে দিই এবং চলো আরও কিছু ফল দেখি। এই দেখো, আমার হাতে এখন একটি আম দেখতে পাচ্ছ। তো আম হচ্ছে উদ্ভিদ জাতীয় খাদ্য না প্রাণী জাতীয় খাদ্য, তো আমরা ছকের মধ্যে লিখে ফেলবো। তো আমটিকে তোমরা ভালোভাবে পর্যবেক্ষণ করো।
তো আমের পাশাপাশি চলো আমরা আরও কিছু ফল ও সবজি দেখে নেই। তো তোমরা আমার হাতে দেখতে পাচ্ছ একটি মিষ্টি কুমড়া। তো মিষ্টি কুমড়াটি দেখতে কেমন তোমরা বাজারে গিয়ে কম বেশি সবাই দেখেছো। তো ছবির মধ্যে মিষ্টি কুমড়াটি পর্যবেক্ষণ করি। তো চলো আমরা আর কিছু সবজি দেখে নেই। আমার হাতে এখন আছে একটি পেঁপে। তো বন্ধুরা, অনেক ফলমূল এবং আমরা সবজি দেখলাম, তো চলো পড়ার মধ্যে চলে যাই। তো এতক্ষণ তো আমরা অনেকগুলোই সবজি দেখলাম, তো এবং সবজিগুলোর আলোকে এই ছবির মধ্যে দেখি এবং ওই ছবির মধ্যে যেসব সবজি শাকসবজি ফলমূল দেখা যাচ্ছে তা আমরা ছকের মধ্যে লিখে ফেলি।